মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ। মাত্র এক সপ্তাহ, কিন্তু এই 7 দিনই বদলে গেছে পুরো অঞ্চলের হিসেব নিকেশ। ইরান, ইসরায়েল আর যুক্তরাষ্ট্র, 3 শক্তির মুখোমুখি অবস্থান এখন বিশ্বকে ঠেলে দিচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে। ঘটনার শুরুটা ছিল নীরব, কিন্তু তার প্রতিধ্বনি ছিল বিস্ফোরক। সিরিয়ার মাটিতে এক রহস্যময় হামলা, লক্ষ্য ইরান সম্পর্কিত একটি স্থাপনা। অভিযোগের তীর সরাসরি ইসরায়েলের দিকে, আর সেই হামলায় নিহত ইরানের সামরিক উপদেষ্টারা। তেহরান আর চুপ থাকেনি। হুঁশিয়ারি, প্রতিশোধের ঘোষণা, আর তারপর অপেক্ষা। এরপর যা ঘটল তা বদলে দিল খেলার নিয়ম। ارتش کشورهای اروپایی گروه تروریستی محسوب میشوند و ইরান সরাসরি হামলা চালালো ইসরায়েলের উপর। ড্রোন, ক্ষেপণাস্ত্র, আকাশ ভরে উঠল আগুনের রেখায়। ইসরায়েল বলছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ হামলায় ঠেকিয়েছে, কিন্তু প্রশ্ন থেকে যায়, এটা কি শুরু? কারণ এই প্রথম 2 দেশের সংঘর্ষ সরাসরি, প্রকাশ্য। আর ঠিক তখনই মঞ্চে প্রবেশ করে আরেক শক্তি, যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়ে দেয় ইসরায়েল একা নয়, যে কোনো মূল্যে মিত্রকে রক্ষা করা হবে। মধ্যপ্রাচ্যে বাড়ানো হয় মার্কিন সামরিক উপস্থিতি। যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান, প্রস্তুতি যেন পূর্ণ মাত্রায়। পরিস্থিতি তখন আর 2 দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। ইরান জানায় সময়ের অপেক্ষা, জবাব আসবে যথাস্থানে। ইসরায়েলের কণ্ঠ আরও কঠোর, নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ নয়। এই উত্তেজনার মাঝে কূটনীতির শেষ চেষ্টা, জাতিসংঘের আহ্বান সংযমের। বিশ্ব নেতাদের অনুরোধ যুদ্ধ নয়, শান্তি। কিন্তু মাটির বাস্তবতা অন্য কথা বলছে। বিশ্লেষকরা বলছে এটি কেবল 2 দেশের সংঘর্ষ নয়, এটি এক বৃহৎ শক্তির লড়াই, প্রভাব বিস্তার বনাম প্রতিরোধ। 1 সপ্তাহ আগেও যা ছিল ছায়াযুদ্ধ, আজ তা সরাসরি সামরিক। আর সেই কারণেই উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। সাধারণ মানুষ আতঙ্কে। বিভিন্ন দেশে জারি হচ্ছে সতর্কতা। তেলের বাজার অস্থিরতা, যার প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতিতে। প্রশ্ন উঠছে, এই আগুন কি সীমান্তে থামবে, নাকি ছড়িয়ে পড়বে আরও বড় যুদ্ধের দিকে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা এখন শুধু আঞ্চলিক নয়, এটি বৈশ্বিক সংকটের ইঙ্গিত। মাত্র 7 দিন, কিন্তু এই 7 দিনে হয়তো লিখে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধের গল্প। শেষ পর্যন্ত কূটনীতি কি জিতবে, নাকি বন্দুকের নলেই ঠিক করে দেবে আগামী দিনের দিক নির্দেশনা? গাজী আরমান, next Bangladesh24.com।